আল্লাহ রাব্বুল আলামিন যে দিনের বর্ণনা দিচ্ছিলেন কিয়ামতের এই ভয়াবহতায়, যে বিচার ব্যবস্থার কথা শুনলাম, আমি আবার বলছি আল্লাহর বিচারে কোনো অবিচার বলেন না কেন? ন্যায় বিচার করলে কেউ বাঁচবে? বাঁচার একটা পথ আছে, আল্লাহর ক্ষমা। আল্লাহর বলেন বলেন তাফসিরে কাবীরের ভেতরে বেশি আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা যখন শুরু করবেন, তার এই সিস্টেমে প্রতিটি মানুষকে আল্লাহ তিনটা পর্যায়ে ডাকবেন। প্রথম নাম্বারে মানুষকে আল্লাহ ডাকবেন স্রেফ একা একা। কয়জন করে? যারাই বসে আছি প্রত্যেকে আয়াতের সাথে আজকে থেকে জীবন মিলাবেন। অনেক ভ্রান্ত ধারণায় রংপুর বিভাগে আছে। অনেকেই মনে করে কিয়ামতের দিন আমার পীর সাহেবের সাথে মিছিল দিতে দিতে উঠবো। এটা চট্টগ্রাম আর বরিশাল আর এই যে সিলেট, এই সমস্ত বিভাগের মানুষগুলোর ভেতরে বদ্ধমূল বেশি এই বিশ্বাস। ওরা অভাবে মানুষকে বোঝায় যে কিয়ামতে এক একটা মানুষ, অনেক পীর সাহেব উঠবে লক্ষ লক্ষ মুরিদ নিয়ে, তখন আমিও তার পেছনে স্লোগান দিতে দিতে যাব, আমার চিন্তা নেই। অথচ এটা যে তাহা মিথ্যা কথা, কোরআনের পুরা বিরুদ্ধে। সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াতে আছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমার বিচার ব্যবস্থার সামনে আসা লাগবে স্রেফ একা একা। কয়জন করে? বলেন বলেন। তাহলে যারা পীর সাহেবের সাথে উঠবে মিছিল দিতে দিতে, এটা সত্য কথা না বানানো? এটা পুরাটা বানোয়াট কথা, আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাখছে। কারো উপর ভরসা না, কিয়ামতে আপনাকে স্রেফ একা একা ওঠা লাগবে। আপনি এবার নিজে ভাবেন, আপনি যখন উঠবেন একা একা, এমন কি তৈরি করে গেলেন দুনিয়ায় যে আপনি জবাব দিতে পারবেন? বলেন। সেদিন একটা কনফারেন্স দেখছিলাম, বিচারক একটা ছোট্ট বাচ্চাকে, 11 বছর বয়সের অন্ধ কোরআনের হাফেজ, তাকে ডাক দিয়ে বলছে, তুমি যে ফার্স্ট হলে আজকে, অথচ তোমার চোখ নেই, তুমি অন্ধ মানুষ, আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো নালিশ আছে? ছেলেটা বলছে, বিচারক আমার কোনো নালিশ আল্লাহর প্রতি নেই, আমি আরো খুশি। তুমি খুশি মানে? খুশি আমি এই কারণে, কিয়ামতে যখন আল্লাহ বিচারের জন্য প্রত্যেকটি মানুষকে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা একা একা ডাকবে, আমি আল্লাহর সামনে যখন একা দাঁড়িয়ে যাব স্রেফ, আমার বিভিন্ন নিয়ামতের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবে। শেষ পর্যায়ে আল্লাহকে আমি হয়তো বলতে পারবো, মাবুদ তুমি তো আমাকে চোখ দাওনি, দুনিয়ায় অন্যান্য নিয়ামতের হিসাব আমাকে প্রথমে জিজ্ঞাসা করো না, চোখেরটা জিজ্ঞাসা করো, এইটা দিয়ে শুরু করো। প্রথমটা জিজ্ঞাসা করলে আমি বলবো, আল্লাহ আমি চোখে দেখি নাই, হে ওসিলাই হলেও দয়া করে বাকিটা আর জিজ্ঞাসা না করে মাফ করে দাও। আরে ভাই, ওর তো চোখ ছিল না, ওটা একটা কিছু নিয়ে যেতে পারছে, আপনার কি নেই? বলেন আপনার কি নেই? আপনি কি নিয়ে দাঁড়াবেন? আমি একা একা থাকলে মাঝে মাঝে আমার মনে হয়, আল্লাহ পাক যদি বিচারের এই প্রথম পর্যায়ে বলে, হামজা 2024 সালের মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধু এপ্রিলের 1 থেকে এই 27 তারিখ পর্যন্ত জবাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার তো মনে হয় 27 দিনে জবাব দেওয়াও ঠিকঠাক মতো আমার দ্বারা সম্ভব না। আপনারা পারেন না? আপনারা পারেন। আমি হাসির খোরাকি দেয়নি, চিন্তার খোরাকি দিয়েছি। বড় কঠিন অবস্থা। আল্লাহ এমনি ভয় করতে বলে না এই দিনকে। দ্বিতীয় অবস্থায় আল্লাহ এবার আর একা ডাকবে না কোনো মানুষকে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কিয়ামতে এবার আল্লাহ প্রতিটি মানুষকে ডাকবে তার নেতার সাথে। কার সাথে? দিনাজপুরের মানুষেরা
কোন ধান্দায় আছেন আমি জানি না। কিয়ামতে কিন্তু আপনাকে আল্লাহ নেতা সহ ডাকবে। দ্বিতীয় নম্বরে আপনার বিবেকে কি বলে? যে নেতার পেছনে আছেন ওকে যদি আগে ডাকে এরপরে আপনাকে ডাকবে, আপনার মনে কি বলে? ওই লোকটাকে ডাকলে ওর যা সিরাত ওর যা কর্মজীবন বাস্তব অবস্থা ওরে আল্লাহ মাফ করবে, আপনার মনে হয়? বলছেন না, না এখনই ধরা। ওর প্র্যাকটিক্যাল লাইফ দেখে যদি আপনার এখনই মনে হয় যে না আমি যার পেছনে আছি ওরে মাফ করার কথা না, কারণ ওর যা চরিত্র আমি তো জানি, তাহলে ওর পেছনে কিয়ামতে আমারে আল্লাহ ডাকবে, ওরে মাফ না করলে আমার তো মাফই নেই। এখনো বিবেকের দরজায় যাদের তালা লাগানো আছে আমি নিচে নামতে পারলাম না, বাকিটা আপনার বিবেকের ব্যাপার। এরপরেও যদি কারো বিবেক না খোলে আমার মনে হয় এর বিবেকের উপরে কুকুরে পোশাক করিস। এটাও ঠিক বলছেন মানে? 3 নাম্বার যে অবস্থাটা, এবার এটা বলবো না আর, আজকে থাক। হ্যাঁ সব বলেন মানে আমার তো 15 মিনিট সময় আছে।